প্রেমিকের বিবরণ ক্যাসেটের ফিতে জড়িয়ে, বিয়ে বাড়ি সাজে মন শুধু পেন্সিল ঘুরিয়ে। সেই সময় দুপুর আধ ঘুমে সবাই, তখন তোমার পাড়ায় কাল 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 বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক আকাশ জুড়ে। ও কাল 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 বৈশাখী আসুক, আমার আজ বৈশাখী আসুক আকাশ জুড়ে। হ্যালো সবাইকে, সং স্টোরি শর্টের পরবর্তী এপিসোডে সবাইকে স্বাগত। আজকে যে গানটা বেছে নিয়েছি, গানটা আমার তেমন জনপ্রিয় কোনো গান নয়। 2018 সালে একটা সিঙ্গেলের সিরিজ শুরু করেছিলাম এসবিএফ মিউজিকের সঙ্গে। তার প্রথম গান হিসেবে রিলিজ করেছিল গানটার নাম কাল বৈশাখী। আমার যারা অনুগত ভক্ত আর কি, যারা নিয়মিত আমার সব গান শোনে, তারা নিশ্চয়ই পরিচিত থাকবে কাল বৈশাখীর সঙ্গে, কিন্তু আমি এক্সপেক্ট করি না যে সবাই এই গানটার সঙ্গে পরিচিত থাকবে। তা আমি গত সং স্টোরি শর্টের এপিসোডে রেকর্ড করেছিলাম তিস্তান 3 এর গল্প। তিস্তান 3 এর সঙ্গে কালবৈশাখীর কোথাও একটা মিল রয়েছে বলতে, এই দুটোর গানের যে সময়টা ধরার চেষ্টা করেছি, এই দুটো সময় একই রকম। মানে আমার 18 থেকে 16 থেকে 22 এই বয়সটা আর কি। এই সময় আমি কি করছিলাম তার খবরাখবর পাওয়া যায় এই দুটো গানে। ইনফ্যাক্ট কালবৈশাখী নিয়েই মূলত এখন কথা বলি, যে আমার গানটার মধ্যে কি আছে। গানটা একটা প্রেমের গান, এবং একটি ছেলে সে সাইকেল চালিয়ে যায় প্রেমিকার বাড়িতে, অপেক্ষা করে যদি কোনোভাবে তার সাথে দেখা হয়ে যায়। কারণ আমি যে সময়টার কথা বলছি, আমিও মুখ চোরা ছিলাম, এবং সেই সময় কি বলবো, প্রেমিকা তো কাল্পনিক আর কি, কারণ সেই সময় আমার কোনো প্রেমিকা ছিল না। তা মনে মনে সবসময় একটা আশা থাকতো যে যদি কোনোদিন প্রেম হয়, যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায়, যদি কাউকে ভালো লাগে, তাহলে তার বাড়ির সামনে গিয়ে 2-3 বার সাইকেল নিয়ে যাতায়াত করতে মন্দ লাগবে না। আহ, বা এমন কোনো টিউশন ক্লাস যেখানে আমি জানি যে আমার যাকে পছন্দ সে হয়তো সেই টিউশন ক্লাস যায়, সেই টিউশনের বাইরে খানিকক্ষণ সাইকেল নিয়ে ঘোরাঘুরি। তা এই ছিল মনে মনে। এবার সেইখান থেকে কিছু স্মৃতি বুনে বুনে একটা গান তৈরি করা। এবং আহ, এটা এপ্রিল মাস, এবং এপ্রিল মাসে কিছুদিন আগেই আমরা মানে বারবার দেখি যে বৈশাখ মাসে যে ঝড় আসে, বৈশাখ জ্যৈষ্ঠতেও আসে অনেক সময়, যে তুমুল গরমের আগে একটা বিশাল ঝড় হয়ে চারিদিক লন্ডভন্ড করে বৃষ্টি হয়ে একটা মন শীতল করে দেয়। কালবৈশাখীর অনেক ক্ষতি হয়, কিন্তু মানুষ যেন কোথাও কালবৈশাখীর আহ আশায়ও থাকে যে এই দারুণ গরম থেকে একটু নিস্তার পাওয়া যেতে পারে। প্রেম আমাদের জীবনে সেরকম বলেই মনে হয় যে, বা সেই সময় আমার মনে হতো যে কালবৈশাখী আসছে এবং আকাশ কালো হয়ে আসছে, আমি সাইকেল চালিয়ে এতটা দূরে চলে গেছি বাড়ি থেকে যে আমি জানি না ফিরতে পারবো কিনা। এবং সবাই বাড়ি ফিরছে, যাদের দেখছি যে ছাতা নিয়ে হোক যে করে হোক বাড়ি ফেরার একটা তাগিদ। আমার মনে হচ্ছে যদি আজকে দেখা হয়ে যায়, তাহলে আজকেই বৈশাখী আসুক, আজকেই আমার এই ঝড় উঠুক, আজকেই দেখা হোক, আজকেই আমার একটা প্রেমের সূত্রপাত হোক। এই ক্ষুধা থেকে বলা যেতে পারে, বা এই হাঙ্গার থেকে এই গানগুলোর জন্ম নেয়। এবং এর মধ্যে সেই সময়ের অনেক আহ, জিনিসপত্র লুকিয়ে আছে। ক্যাসেটের কথা বারবার বলি আমি, যে আমার বেড়ে ওঠার পেছনে ক্যাসেটের একটা বড় ভূমিকা ছিল। এবং আহ, গান শোনার মূল যে মাধ্যম ছিল সেটা ক্যাসেটই ছিল আর কি। যে এখনকার যেটা অধিক গানের যেটা সমস্যা, সেটা আমাদের সময় ছিল না, কারণ আমাদের কাছে সেই সমুদ্রটা ছিল না। এখন চাইলেই আমি যে কোনো গান শুনতে পারি, কিন্তু যেন মনে হয় যে গানটা খুঁজছি সেটা শুনতে পাচ্ছি না। সেই সময় যেহেতু আমাদের কাছে লিমিটেড রিসোর্স ছিল আর কি, একটা ক্যাসেটে 12টা বা 13টা গান, তার মধ্যে থেকেই শুনতে হবে, এবং আর একটা না হলে আর একটা নতুন ক্যাসেট কিনতে হবে। তো এই যে একটা সীমাবদ্ধতার মধ্যে থেকে গান খোঁজা এবং গানের মধ্যে প্রেম খোঁজা, আহ, এইটা বারবার আমার বহু গানের মধ্যে চলে আসে। এবং এই গানেও আমি লক্ষ্য করলাম, তাই জন্যই আজকে কালবৈশাখী রেকর্ড করছি।
দুটো কারণ, একটা যে সময়টার জন্য যে কোনো মুহূর্তে কালবৈশাখী আসতে পারে, তখন সং স্টোরি শর্টটা শুনতে মন্দ লাগবে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে গতবারই আমি তিস্তান 3 রেকর্ড করেছি, যার সঙ্গে ভীষণ মিল আছে টাইম লাইনের। আজকে আপাতত এইটুকুই থাক। কালবৈশাখী শুনতে থাকো সবাই, আবার পরবর্তী সং স্টোরি শর্টে সবার সঙ্গে দেখা হচ্ছে।